18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। সেই জায়গায় এসে আমরা সসজীব মানুষ ঘোষণা পাওয়ার পরেও আমরা দেখতে পাই আমাদের মতোই মানুষ আজকে যারা ওলামে কেরাম রয়েছেন এই মঞ্চে, এরকমই দেখতে ওনাদেরকে ওনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউ বলে বলুন না নাউজুবিল্লাহ। অত্যন্ত পরিতাপের বিষয়, আল্লাহর সেই সারা সৃষ্টি মানুষ হিসাবে আমি আপনি, যেখানে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিন মৃত্যুর পরে তাকে দাহ করার জন্য যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, ওনার সম্মুখ দিয়ে ঠিক সেই সময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সহ আলোচনায় ছিলেন। কতটুকু সম্মান অন্য ধর্ম কি করেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা নিজে দাঁড়িয়ে গেলেন এবং সাহাবারা দাঁড়িয়ে গেলেন। সম্মানের যে অংশটুকু হুজুর পাক সাল্লাল্লাহু আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেলেন। আর আজকে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যাদের জন্য ইসলাম আমরা পেয়েছি, যে ওলিয়া আওলাদের জন্য ইসলাম পেয়েছি, আজকে শাহজালাল শাহপ্রাণ পেয়েছি, আজকে তারা সেই, আমি নাম বলছি, জামাতি ইসলামী নামে যে ইসলাম লাগাইছে জামাত, পরে লাগাইছে ইসলাম, আজকে তারা সে আমাদের মাজারকে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিচ্ছে। এর চেয়ে দুঃখজনক ব্যাপার কি থাকতে পারে? প্রিয় উপস্থিতি আমার, আমরা যারা আশেকে রসুল নবী প্রেমিক মানুষ, আমি আপনাদেরকে সবিনয় আবেদন করব যে আমাদের যে আলেমগণ যে বক্তব্য দিয়েছেন, আমরা যাতে সেই বক্তব্য মোতাবেক আমাদের দিনকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যাতে আমরা চলতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা আজকে এই অন্তর্বর্তী সরকারের পরে যা দেখতে পাচ্ছি যে কিভাবে মিথ্যাচার করছে, পবিত্র কোরআন শরীফের একটি অংশ, একটি আয়াতকে কিছু অংশ বলে বাদ বাকি অংশ বাদ দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে। আপনাদের নিশ্চয়ই আর পূর্বে আমি স্মরণ করিতে চাই, আমাদের হাসান হুসাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, এই এজিজের বংশধর প্রিয় কলিজার টুকরাকে হত্যা করে তারা আসরের নামাজ আদায় করেছিল। প্রিয় ভাইরা আমার, তাদের নামাজ কি কবুল হবে? সুতরাং আমাদের সকলকে সজাগ থাকতে হবে যে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর আলোকে আমাদের